হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি, ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে এই দিনগুলো কেটে যাচ্ছে। এখন টাইম হয়েছে সকাল 7টা মতো, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আমি সোনামণি, আমার নিধান সোনা লাভ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো অনেক সকাল সকাল আজকে আমার ঘুমটা ভেঙে গেছে, প্রায় 5টা মতো বাজে, তখনই আমার ঘুমটা ভেঙে গেছে। আমার সাথেও কিন্তু মাম্মাম সোনাও উঠে গেছে, তার সাথে মাও উঠে গেছে, সবারই ঘুম ভেঙে গেছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে স্নানটা সেরে নিয়েছি। তারপর হচ্ছে যে সবাই মিলে একটু গল্প টল্প করছিলাম। গল্প সেরে তারপরে একেবারে চলে এসেছি রান্নাঘরে, বাসনকুসন একটু মেজে নিচ্ছি। সকালের বাসি কাজকর্ম যেগুলো থাকে সেগুলো তো করতেই হয়, তাই না? তো সেগুলোই আমি একটু টুকটুক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বাসনকুসন মাজা হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন আমি একটু গ্যাসের কাছে পরিষ্কার করতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। যেহেতু তেল চিটানি ভাব, তো সেই জন্যই আমি হচ্ছে যে ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে দিচ্ছি এই ওভেনটাকে, দেখতেই পাচ্ছ তোমরা। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, এই কটা দিন মানে ভ্লগ দেওয়া হয়নি, তো কিসের জন্য দিইনি সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। প্রত্যেকটা মানুষেরই না অনেক সমস্যা থেকেই থাকে। আমার তো মনে হয় আমার সমস্যাটাই অনেক বেশি, মানে এত সমস্যায় জর্জরিত হয়ে গেছি আমি, কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। যখনই আমি তোমাদেরকে কথা দিই, যখনই আমি তোমাদেরকে বলি বন্ধুরা আমি তোমাদের সাথে রোজ ভিডিও আপলোড করব, যেহেতু অনেকগুলো আমার ভিডিও আছে ফোনের মধ্যে, সেইগুলো আমি দুটো করে তোমাদের সাথে আপলোড করব। এমনকি তোমরাও আমাকে বলেছিলে দিদিভাই দুটো করে দিলে তোমার হচ্ছে যে কভার হয়ে যাবে। নিউ ব্লগগুলোও আছে, পুরনো ব্লগগুলোও আছে। এটা আমার পুরনো ব্লগ, আর তার সাথে নিউ ব্লগও আমার আছে। তো এমন সমস্যার মধ্যে আছি, তো সেই জন্য আমি না তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করব বা পোস্ট করব সেটাই না হয়ে উঠছে না। অনেক এডিট করতে হয়, অনেকটা ভয়েস দিতে হয়। সত্যি কথা বলতে যখন আমি ভিডিও বানাই, হয়তো তখন আমি ভয়েস দিয়ে দিলাম, তখন ঠিক আছে, সেটা ঠিক আছে, বেশি এডিট করতে হয় না। যেইগুলো হচ্ছে যে তোমার পরে ভয়েস ওভার করতে হয় সেগুলো অনেকটাই সমস্যা হয়, মানে কি বলবো কি না এই নিয়ে একটা সমস্যায় পড়ে যাই আমি। এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, কতবার যে আমাকে কাট করতে হয়েছে না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো একটা সমস্যা হয়ে গেল আমার, এমনিতেই আমার হচ্ছে যে ভাঙা স্ট্যান্ড, তার উপরে আবার ভেঙে কি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা। এটা আমার অনেক দিন আগেকার স্ট্যান্ড, যখন আমি আমার সেই পুরনো বাড়িতে থাকতাম, তো সেখানেই আমি এই স্ট্যান্ডটা প্রথম কিনেছিলাম। আর পুরো অবস্থা খারাপ হয়ে গেছে স্ট্যান্ডের। যাই হোক, আবার নতুন কিনতে হবে, তা না হলে কিছুতেই হচ্ছে না এই স্ট্যান্ডে। যখনই আমি ফোন রাখছি তখনই আমার ঠিক ফোনটা পড়ে যাবে। আমার ফোনটাও তো এই কারণে পুরো ফেটে গেছে, দুটো ফোন দুটোই একেবারে স্ক্রিনটা ওপরে ফেটে গেছে, জানো তো, গরিলা গ্লাসটা। তো যাই হোক, কী আর করা যাবে, নতুন একটা স্ট্যান্ড কিনতেই হবে আমাকে। আর যে সেই ছোটো টাইপের স্ট্যান্ডগুলো কিনেছিলাম ওগুলো মোটামুটি ভালোই, ছোটোর মধ্যে। তো ওগুলো আমি 4-5টা কিনেছিলাম, ওগুলো কোথায় পা ভেঙে যায়, কোথায় মাথা ভেঙে যায়, এরকম একটা ব্যাপার হয়ে যায়, জানো তো। এই রকম পড়েই এরকমভাবেই ভেঙে যায় আমার স্ট্যান্ডগুলো। ঠিক কোনো না কোনো কারণে ভেঙে যাবে। কোনো কিছুই যেন শ্যুট আর করছে না আমার কাছে। আবার একটা ওটাও কিনতে হবে, ছোটো মতো একটা স্ট্যান্ড কিনলে বেশ ভালোই হয়, তাই না? তো আর কী করা যাবে। তো চলো, চাটাও বানিয়ে নিয়েছি, আর সবজিগুলো এখন কেটে নেব। চাটা সবাই খেয়ে গল্প টল্প করলাম, তারপরে এই যে দেখো এখন একটু সবজি কাটবো। মা আমাকে বলছে তুই কেন হচ্ছে যে এই পেঁয়াজ ছাইগুলো নিয়ে এসছিস, ফুল হয়ে গেছে, খেতেও বাজে লাগবে। তো আমার কিন্তু খেতে সত্যি ভালোই লাগে, তো সেই জন্যই আমি নিয়ে চলে এসেছি। আর আমি সবজি খেতে কিন্তু খুবই ভালোবাসি। আর এখানে মাম্মাম সোনার কাণ্ড দেখো, মাম্মাম সোনা কাজ করতে এত ভালোবাসে, জানি না বড় হলে কাজ করবে কিনা। আর আমিও তো সেই ছোট্ট যখন ছিলাম না, মায়ের ঘরে কত কাজ করে দিতাম, কিন্তু বড় হওয়ার পর তো আর ইচ্ছেই হয় না। এখনও যদি বাপের বাড়ি যাই তো আমি কিন্তু সেরকম কাজ করিও না, মানে মাও সেরকম বলে না, বাবাও সেরকম আমাকে কিছু বলে না। আর আমি যে নিজের ইচ্ছাই করব সেটাও আর ইচ্ছে হয় না, যে বাপের বাড়িতে এসেছি একটু টুকটাক কাজ করে দিই, একদমই ইচ্ছে হয় না। কিন্তু ছোট যখন ছিলাম, ক্লাস 2, 3, 4-এ পড়তাম, সত্যি প্রচুর কাজ করেছি আমি, প্রচুর। মাও বলতে পারবে না যে আমি করিনি, কিন্তু এখন তো বলবে একদমই ঢ্যাঁড়স হয়ে গেছে, কিচ্ছুটি একটা কাজ করে না। আর আমি সত্যি সেরকমই হয়ে গেছি, একটা কাজও আমি করি না বাপের বাড়িতে গেলে। যাই হোক, নিজের সংসারে তো করতেই হবে। নিজের সংসারে আমি কিন্তু পরিবারই করে গুছিয়ে গেছে, কাজ করে নেব, কিন্তু বাপের বাড়িতে, আমার দেশের বাপের বাড়িতে কেন, আর হচ্ছে যে মায়েদের এখানে কেন, কোথাও আমার করতে ইচ্ছে হয় না, জানি না কেন।
নিজের ঘরে কিন্তু সুন্দরভাবে আমি গুছিয়ে গাছিয়ে কাজ করে নিই। তো চলো, গতকাল তো ভ্লগ শেষ করা হয়নি, আবার নেক্সট ডেতে তোমাদের সাথে আমি চলে এলাম ভ্লগ শেয়ার করতে। তো ঘুম থেকে উঠেই একেবারে হচ্ছে যে দেখো বিছানায় চলে এসেছি, এই বেডটা একটু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নেব। আজকে ভেবেছি হচ্ছে যে বিছানাগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করব। বেশ মানে কি বলো তো, আমার না কাছাকাছি করতে খুবই ভালো লাগে। তোমরাও আমার ব্লগে দেখেইছো আমি সপ্তাহে মোটামুটি 2বার কাচি বেডশিট কেন, এই ছোটো ছোটো কম্বলগুলো কেন, এগুলো কাচি। আর বড় কম্বল তো সে একবার কেচেছিলাম, মাঝে মধ্যে আমি হচ্ছে যে রোদে দিই, আর তা না হলে আমি সেরকম কাচি না। আর একার দ্বারাই তো একদমই সম্ভব হয় না। একা যেই দিন মানে এই 2টো কম্বল কিন্তু আমি কেচেছিলাম, আমার যে কী কষ্ট হয়েছিল সেটা একমাত্র আমিই জানি, সত্যি বলছি। এমনি ছোটোখাটো জিনিসগুলো আমি কেচে নেবো, আর যেই পাতলা কাঁথাগুলো আছে ওগুলোও কেচে নেবো, কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা আমি একদমই পারি না। আমার ভীষণ কষ্ট হয়েছিল, 2 দিন বোধহয় ঠিকঠাকভাবে বিছানা থেকে উঠতে পারিনি, এত শরীর খারাপ হয়েছিল আমার। তো যাই হোক, যদিও বা গরমকাল, তার সত্ত্বেও কিন্তু আমার ব্ল্যাঙ্কেট লাগে, আর ব্ল্যাঙ্কেটটা যে আমি তুলবো সেটাও আর হয়ে ওঠেনি। তো যখনই মানে আমি না, সত্যি কথা বলতে, বেডশিট কেন ব্ল্যাঙ্কেট কেন, ফ্যানটা চালানো থাকবে আমি গায়ে দিয়ে থাকি। সবাইকে জানাই শুভ সকাল, নতুন দিনে নতুন সকালে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করি, আর তার সাথে মার মাম্মাম কী করছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর বেশিক্ষণ আমি ভয়েসটাও দিতে পারবো না, কেন কি চারদিকে এত বক্স বাজছে, কী বলবো, কপিরাইট চলে আসবে। তো পরে আমি ভয়েস ওভার সবটাই দিয়ে দেবো। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সোনামা আমাকে বারবার করে বলছিল যে দিদা কি কুরকুটের কথা বলছিল, তুমি একটু চলো আর হচ্ছে যে দিদাকে জিজ্ঞেস করো কোথায় কি কুরকুট রেখেছে। আমি বলছি আরে বাবা, কুরকুট কোথায় পাবে এখন। মাকে আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কোথায় কুরকুট রেখেছো গো? বলছে আরে না, কুরকুট না, ওটা হচ্ছে যে কাঠবাদাম, ওটাই হচ্ছে যে কড়াইয়ের কাছে রেখেছে। ওটাই আমাকে বলছে যে কড়াইয়ের কাছে একটা প্যাকেটের মধ্যে আছে, ওটা হচ্ছে যে মাম্মাম সোনাকে একটু দিয়ে দিস। তো বললাম ঠিক আছে, ওটাই হচ্ছে যে আমি ওকে এনে দিয়ে দিয়েছি। আর এই দেখো মাম্মাম সোনা হচ্ছে যে খাচ্ছে, আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল জানো তো, ওগুলো আবার আমি তুলে দিয়েছি। মাম্মাম সোনা বলছে মা তুমিও একটা খাও। তো আমি বললাম ঠিক আছে আমাকে দাও। এই সকাল টাইমটা খেতে ভালোই লাগে, আর সকালে খাওয়ার জন্যই আমি হচ্ছে যে কাঠবাদাম নিয়েছি। আমার অনেক কিছুই মোটামুটি থাকে, কাঠবাদাম কেন, কাজু বাদাম, কিশমিশ সবটাই আমি সকালে খাওয়ার জন্য রেখে দিই, কিন্তু প্রত্যেক দিন আর খাওয়া হয়ে ওঠা হয় না জানো তো, যে একটা খাবো প্রত্যেক দিন খাবো সেটা আর হয় না। আমার কিন্তু ছোট ভাই কিন্তু প্রত্যেক দিন খায়, প্রত্যেক দিন ঠিক ছোলা ভিজিয়ে রাখবে, কাঠবাদাম ভিজিয়ে রাখবে, কিশমিশ খাবে, রোজও কিন্তু খায়, কিন্তু আমার আর সেটা হয় না। তো যাই হোক, আমরা হচ্ছে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ রেস্ট নিচ্ছিলাম। আর আজকে রান্না করেছে মা, আজকে আমি রান্না করিনি। আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, যাই হোক মা রান্না বান্না করেছিল। আর এই দেখো এখন দুপুর টাইম, বাবাও চলে এসেছে। আর কি এনেছে দেখো, বাবা এনেছে হচ্ছে যে গাছের লাউ। তো বাপের বাড়িতে মানে বাবাদের ওখানে হচ্ছে যে লাউ গাছ উঠেছে, বেশ সুন্দর কিন্তু লাউ গাছ। তো ওখানেই হচ্ছে যে হয়েছিল বেশ বড় বড় সাইজের লাউ, তো সেটাই হচ্ছে যে একটা এনেছে আমাদের জন্য। অনেক হয়েছিল কম বেশি, তো বেশ কিছু জনকে ভাগবাটা করে দিয়েছে। আর আমার জন্য এই দেখো নিয়ে এসেছি, লাউটা কিন্তু বেশ কচি আছে আর হেভি নরম আছে। লাউটা দেখে মনে হচ্ছে অনেকটাই বড়, কিন্তু বেশ সুন্দর কচি আছে। সত্যি কথা বলতে বন্ধুরা, যখনই আমি লাউ দেখি তখন কিন্তু আমার সেই পুরনো স্মৃতি একেবারে মনে পড়ে যায়। রীতাদির বাড়িতেও যখন আমি গিয়েছিলাম, ওদের বাড়িতে লাউ দেখে তো আমার সত্যি প্রচুর পরিমাণে আরও মনে পড়ে গিয়েছিল ওদের বাড়ির লাউ আর আমার যে বাড়ির লাউ, সেম টু সেম একই। দাঁড়াও, এখানে দেখো আমার সাইকেলের প্যাডেলটা না একদিন কখন যে খুলে চলে গেছে বাপের বাড়ি যাওয়ার পথে, আমি নিজেই জানি না। যাই হোক, বাবা আবার নতুন করে লাগিয়ে দিয়েছে। বাবা বলছে 120 টাকা নিয়েছে। শখের জিনিসগুলো নষ্ট হলে না খুব কষ্ট হয়, তাই না? তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ছাদের উপরে, মাম্মাম সোনার আমি দুজনেই চলে এসেছি। আর বাবা তো দেখলাম বাবা চলে গেল। বাবা বললো আমাকে ফোন করে যে তোদের বাড়িতে গিয়ে ভাত খাবো, আর অনেকটাই ভাত ছিল অবশ্যই। তো বাবাকে দেখলাম, বাবা তো চলে গেল। বাবাকে অনেক করে ডাকলাম, বলছে না রে এখন খাবো না, বাড়িতেই খেয়ে নেবো। বাবাও অবশ্যই সকাল সকাল রান্না করে নিয়েছে। বাবার একটু সমস্যাই হয় অবশ্যই, কেন কি মা আমার বাড়িতে চলে এলে বাবার একটু সমস্যাই হয়। সেই সকাল 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 না ভোর ভোর উঠে রান্না বান্না করা, এই করা, মানে সমস্ত কাজকর্ম করে আবার সেই কাজে যেতে হয়। তো সেই জন্য বাবার একটু সমস্যা হয়ে যায়। আর মায়েরও কয়েকদিন শরীরটা ভালো নেই। তো এই গতকালই মাকে নিয়ে এসেছি, তো ভাবলাম থাক কটা দিন আমার কাছে, না হয় এই আর কি। তো আর সত্যি কথা বলতে, মায়ের শরীর খারাপ হলে না আমাদের কারোরই ভালো লাগে না। মা সুস্থ থাকলে আমরা সবাই একদম ফ্রি থাকি, ভালোই লাগে আমাদের।
তো যেহেতু মায়ের শরীরটাও ভালো নেই, তো সেই জন্য মাকে আমি বললাম কয়েকদিন চলো আমার বাড়িতে গিয়ে তুমি থাকবে। আর তো এই দেখো মাম্মাম শোনা উপরে এসেই তো কে ফোন করলো, আচ্ছা দাঁড়া, এদিকে যাবে না, এদিকে এসো। বাপের বাড়ি থেকে এসেছি, মনটা একটু খারাপ লাগছে। ওখানে থাকলে না মনটা ভীষণই ভালো লাগে, সবার সাথে একটু আড্ডা। আর এখানে বোর লাগে, এই যে মা এসছে তবুও ভালো লাগছে, কিন্তু একা একা না একদম বোর লাগে। আর সবসময় তো মা থাকবে না, সেই তো মা তো আবার চলেই যাবে দুদিন পরে। আর কি করা যাবে, একা একাই থাকি, মা মেয়ে দুজনে সবসময় ঘরের মধ্যেই থাকি। ওকে পড়াশোনা করাই, তারপরে আমি আমার ফোন খুটুর করি। এই এদিকে এসো, দেখেছো কি বদমাস, এখানে বসো, ওরকম করবে না বাবা, পড়ে যাবে। এসো এসো। ছাদে এলে আমার একটা ভয় লাগে কি, শুধু সাইডে গিয়ে মানে নিচের দিকে তাকাবে, ওটাই আমার ভয় লাগে। আর খুব দুষ্টু করে না, এই দেখো আমার দুষ্টুটা খুব দুষ্টু। তো যেটা তোমাদেরকে বলার, আর সত্যি কথা বলতে আমরা কেন গিয়েছিলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই। আমরা সবাই গিয়েছিলাম, সবারই যাওয়ার কথা ছিল। সবাই বলতে আমি, বাবা, ভাই আর মাম্মাম আমরাই গিয়েছিলাম। আর মা আর বড় ভাই যায়নি, মায়ের খুব শরীর খারাপ ছিল, সেই জন্য মা তো যেতেই পারেনি বাড়িতে। আর বাবাও আমাকে অনেক করে বললো, ফোন করে বলছে যে চল তুইও গেলে ভালোই হয়। তো সেই জন্য আমিও চলে গেলাম, তা না হলে আমার এবারে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। একেবারে ভেবেছিলাম বিয়ের সময় যাব। ওই যে দাদুদের বাড়ি গিয়েছিলাম না, কোন দাদুদের বাড়ি? সেই যে ঝাড়গ্রাম, ওটা। তো আমার সত্যি যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু বাবা যেহেতু এত করে বললো আর সত্যি খুব দরকার ছিল, সেই জন্যই আমরা গিয়েছিলাম। দরকারটা হচ্ছে যে বেশ মানে কি বলবো, কয়েকদিন ধরেই ঠাকুমা হচ্ছে যে বলছিল ফোন করে, ঠাকুমা কেন কাকিমারা কেন অনেক করেই ফোন করে বলেছিল যে আর ঘর বাড়ি জায়গা জমি সব কিছুই ভাগ করা হবে, আর তোরা এলে ভালো হয়, মানে তোর বাবা মা ভাই ওরা এলে খুবই ভালো হয়। আর আমার তো ওখানে কিছুই না, তাই না? আমি এবার গিয়ে কি করব, ভাইরা গেলে ভালোই হতো। বড় ভাই তো যেতেই পারলো না মায়ের শরীরটা খারাপের জন্য, সেই জন্য ছোটো ভাই আর বাবা গিয়েছিল, আর তার সাথে আমি গিয়েছিলাম। তো ওটার জন্যই যাওয়া, জায়গা জমি ভাগ করবে বলে সেই জন্যই হচ্ছে যে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হলো না, বললো এখন হবে না জায়গা জমি ভাগ করা, তো পরে হচ্ছে যে ভাগ করা হবে। অনেক দিন থেকেই বলছিল ভাগ করবে 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 এরকম একটা, যতই হোক না ঠাকুমারও অনেক বয়স হয়ে গেছে, তো সেই জন্যই ভাবছি যে না এখন সবাইকে ভাগবাটা করে দিলেই মনে হয় শান্তি, এই আর কি। তো হলো না কেন কি, বোনের হচ্ছে যে বিয়ে আছে। আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তোমার বোন বলতে কে বোন, কেমন বোন? ওটা হচ্ছে যে আমার মানে সেজ কাকুর মেয়ে, তার কিন্তু বিয়ে হয়ে গেছে, অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে। এমনকি তার একটা ছোট্ট বাচ্চা মেয়েও আছে, সে হাঁটতেও শিখে গেছে। তো তাদের হচ্ছে যে সিঁদুরদানটা হয়নি, তো সেটার জন্যই যাওয়ার। সিঁদুরদান মানে আমাদের তো পালিয়ে গিয়ে বিয়ে করলেও কিন্তু আমাদের নতুন করে আবার বিয়ে দিতে হয়, তো এরকম একটা নিয়ম আছে। তো সেই জন্যই হচ্ছে যে যাওয়া হবে, আবার নতুন করে বিয়ে হবে। তো তুমি কোথায় পালিয়ে গেছিলে? তোমাকে দেখতে পাইনি। বিয়েতে? কোন বিয়েতে? আন্টির বিয়েতে। আন্টির বিয়েতে? তুমি কি আন্টির বিয়েতে গিয়েছো? আন্টির বিয়েতে যাবো আমরা। কোন আন্টির বিয়েতে? রূপা আন্টি। তো অনেক করে বলেছি। আন্টিতে বিয়ে গেছিলে? কোথায় আর একটা আন্টি? ও হ্যাঁ 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 হ্যাঁ, সে তো ওই তো অনেকের বিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো পাত্তা দিচ্ছিলে না বাবা, আমার সাথে কথাই বলছো না, তুমি শুধু খেলো করছো। তোমাকে তো আমি দেখতে পাই না, আমি কথা বলি। আমি তো নিতুর আন্টির কাছেই ছিলাম, তোমাকে তো দেখতে পাচ্ছিলাম না। তুমি তো নিচে চলে গেলে সেই মামাটার সঙ্গে, খেয়ে নিলে ভাত, আমাকেও বললে না মা ভাত খাবে চলে এসো। আর তোমাকে দেখতে পাইনি বলে ওই দৌড়লে কোথায় ছিলে তাও দেখতে পাইনি। তো ওটার জন্যই হচ্ছে যে এবারে ভাগবারটা হলো না। আর তাছাড়া অনেক দিন থেকেই বলছিল, বাবার সময় হয়নি বলে সেই জন্য বাবাও যেতে পারেনি। তো ভালোই হলো, বিয়েটা সবাই একসঙ্গে মিলেমিশে থাকলে খুবই ভালো হয়, তাই না? তো বিয়েটা আগে হয়ে যাক, তারপরে হচ্ছে যে সবাই বলেছে তখনই মানে আবার একবার ডাকবে, তো তখন হচ্ছে যে পুরোটাই ভাগবারটা হয়ে যাবে, এটার জন্যই যাওয়া। তো তো বিয়েতে অবশ্যই যাবো, আর সবটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবারে গেলে অনেক দিন থাকবো, অনেক দিন বলতে 5-6 দিন থাকবো। যেহেতু এবারে যে গিয়েছিলাম, গতবারে যে গিয়েছিলাম বেশি দিন থাকিনি, একদিন থেকেই তারপরেই চলে এসেছি। তো এবারে গেলে মোটামুটি 5-6 দিন থেকেই আসবো বলে এসেছি। অনেক করেই বলেছিল কাকিমারা যে তোরা থাক আবার কবে আসবি না আসবি। সত্যি আর যাওয়াও হবে না, কেন কি মামামের স্কুল পুরোপুরি চালু হয়ে গেলে তখন আর মানে কোথাও বেরোতেই পারবো না। এখন তবুও টুকটাক বেরোচ্ছি যাচ্ছি, সেরকম ইয়ে হচ্ছে না বলে। এবারে বিয়েতে অনেক দিন কাটিয়ে তারপরে আসবো, আর সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করবো। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।